দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি জমিয়তুল ফালাহ মসজিদের দীর্ঘ 35 বছর খেদমত আছি। আমার নাম হাফেজ মোহাম্মদ আলমগীর। এই জমিয়তুল ফালাহর প্রথম মুয়াজ্জিন হিসাবে আমি নিয়োগপ্রাপ্ত। আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন। বর্তমানেও আছি খেদমতের মধ্যে। এরা মোহাব্বত করে আমাকে রেখে দিচ্ছেন, আমি তাই কোনো খেদমত চালিয়ে যাচ্ছি আর কি। দোয়া করবেন। জমিয়তুল ফালাহ মসজিদ সম্পর্কে বন্ধুরা, আজকে ভিন্ন একটা ভিডিও নিয়ে আসলাম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে এখন আছি আমি, এই যে দেখেন, এটা হলো জমিয়তুল ফালাহ অথবা বিশ্ব মসজিদ। তো এই বিশ্ব মসজিদটা আজকে আপনাদেরকে হলো ঘুরায় দেখাবো এবং বিশ্ব মসজিদের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব এবং এখানে আমি জুমার নামাজ আদায় করব। তো চলেন আপনাদেরকে মসজিদটা ঘুরায় দেখায় এবং মসজিদের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাই। এই মসজিদে হলো দুইটা গেট বড়। এটা হলো মেইন রোডের পাশে। এই দিকটা হলো লালখান বাজার আর এই দিকটা হলো জিইসি মোড়, আর ওই পাশে আরেকটা হলো মেইন গেট আছে। আমি এই গেটটা দিয়ে ঢুকতেছি। দেখেন, বন্ধুরা, আজ বিশ্ব মসজিদ অথবা জমিয়তুল ফালাহ মসজিদ বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি বিখ্যাত ও ঐতিহাসিক জামে মসজিদ, যা বাংলাদেশের দ্বিতীয় বড় মসজিদ হিসেবেও পরিচিত। 2013 সালে জাতীয় সংসদে ইসলামিক ফাউন্ডেশন বিল 2013 পাশের মাধ্যমে এই মসজিদ ও মসজিদ কমপ্লেক্স ব্যবস্থাপনা ইসলামিক ফাউন্ডেশনের আওতায় আনা হয়। এই মসজিদটি চট্টগ্রাম শহরের দামপাড়াস্থ ওয়াসা সদর দপ্তরের একদম পাশেই অবস্থিত। মসজিদটি অনেকগুলো খিলান সহ চমৎকার স্থাপত্যে নির্মিত। মূল ভবনটি 5 তলা মসজিদ। প্রায় 10,000 মানুষ এখানে একত্রে নামাজ আদায় করতে পারে এবং এখানকার
যে অজু করার বিশাল ব্যবস্থা, সেই বিশাল ব্যবস্থাপনা যদি আপনারা দেখেন তাহলে সত্যি কথা আশ্চর্য না হয়ে পারবেন না। এত সুন্দর অজুখানার ব্যবস্থা এবং এত বিশাল মানুষের অজুখানার ব্যবস্থা এখানে রয়েছে, যেটা সত্যি কথা এক কথায় অসাধারণ। মূল ভবনের সামনে একটি বিশাল জায়গা রয়েছে, যেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। বিশাল একটি মাঠ, সেখানে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার সময় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের সময় এখানে প্রায় 50,000 মানুষ একত্রে জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করতে পারে। দেখেন বন্ধুরা, এই যে বিশাল মাঠ দেখতে পাচ্ছেন, সেই বিশাল মাঠটি হলো ঈদ উল আজহা অথবা ঈদ উল ফিতরের সময় এখানে শামিয়ানা টানানো হয় এবং এখানে এই ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হয়। বিশাল বড় একটা মাঠ এবং খুবই সুন্দর। আর এখান থেকে দেখেন মসজিদের ভিউটা কত সুন্দর এবং কত অসাধারণ। সত্যি কথা বলতে এত সুন্দর একটি মসজিদ আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা মসজিদ সত্যি অদ্বিতীয়, এবং এটার আয়তন এত বিশাল। শুরুতে আপনাদেরকে অবশ্যই বলেছিলাম যে এটা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মসজিদ। বন্ধুরা, এইটা হলো ওয়াসা মোড়। ওয়াসা মোড়ের এখানে একটা গেট রয়েছে, সেই গেট দিয়ে আপনারা চাইলে এখান দিয়েও ঢোকা যায়। তো আমরা এই গেট দিয়ে ঢুকবো এখন। এই গেটটা দিয়ে আপনাদেরকে দেখাবো। এটা হলো এদিক থেকে হলো টাইগার পাস, আর এই সাইডটা হলো জিসি। আমাদের একটা অভ্যাস আছে যে
আচ্ছা, আমার দর্শকদেরকে বলতেছে আমরা এখন আছি হলো আমাদের বিখ্যাত মসজিদ জমিয়তুল ফালাহ জামা মসজিদে। তো জমিয়তুল ফালাহ মসজিদে আমাদের হুজুর আছেন, উনি একটু আমার এই চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে হুজুর কিছু বলবেন। একটু হুজুর যদি আমার চ্যানেলের দর্শকদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি জমিয়তুল ফালাহ মসজিদের দীর্ঘ 35 বছর খেদমত আছি। আমার নাম হাফেজ মোহাম্মদ আলমগীর। এই জমিয়তুল ফালাহর প্রথম মুয়াজ্জিন হিসাবে আমি নিয়োগপ্রাপ্ত। আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন। বর্তমানও আছি খেদমতের মধ্যে। এরা মোহাব্বত করে আমাকে রেখে দিচ্ছেন, আমি তাই কোনো খেদমত চালিয়ে যাচ্ছি আর কি। দোয়া করবেন। জমিয়তুল ফালাহ মসজিদ সম্পর্কে কিছু যদি জমিয়তুল ফালাহ মসজিদ মাশাআল্লাহ চট্টগ্রামের মধ্যে আন্দরকিল্লা শাহ হিজামি মসজিদ এবং জমিয়তুল ফালাহ মসজিদ, এটা শুরুর লগ্ন থেকে প্রথমে গভর্নিং কমিটি ছিল। গভর্নিং কমিটির মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের ডিরেক্টর যিনি ছিলেন, উনি ক্ষমতা বলে সদস্য সচিব আমাদের। আমরা এভাবে চলি আস্তে আস্তে 2009 সাল নাগাদ হঠাৎ করে একটা আব্দুল্লাহ আল নোমান সাহেবের খুব অবদান, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, বিএমপির আমলের অবদানটাই জমিয়তুল ফালাহ। মরহুম জিয়াউর রহমান সাহেব এই জমিয়তুল ফালাহর 12.5 একর জমি বরাদ্দ করেছেন সেনাবাহিনীর প্রধান থাকতে। এই জমিয়তুল ফালাহর মধ্যে বেগম খালেদা জিয়া 2 তলা 3 তলা 4 তলা 5 তলার এগুলার জন্য বরাদ্দ দিয়েছেন 9,56,00,000 টাকার মতো। এরপরে আরেকবার দিছিল 13 লক্ষ টাকা নিয়ে, কত সম্ভবত এটা ইয়াতে থাকবে, গালেবেন আমার মন নাই সব কিছু। জমিয়তুল ফালাহতে আমরা 2 জন মুয়াজ্জিন, 1 জন খতিব, 2 জন ইমাম, এখন 3 জন। আমাদের একজন হালিশহর পুলিশ লাইন মসজিদের খতিব জনাব হাফেজ মৌলানা মনসুরুল হক জাহাদি সাহেব বর্তমান জমিয়তুল ফালাহ মসজিদের মধ্যে ইমামতের দায়িত্ব পালন করে থাকেন। ভালো মানুষ। তাই একজন হলো হাফেজ মৌলানা আহমদুল হক, আরেকজন হাফেজ জালাল, আউটসোর্সিং থেকে নিয়োগপ্রাপ্ত। আরেকটা এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ চাকরি করি আস্তে সর্বসাকুল্য বেতনের, সামান্য বেতনে চাকরি করে এ পর্যন্ত আসলাম। তো মসজিদের সমস্ত ইমাম, মুয়াজ্জিন, খাদেম সবার পক্ষ হয়ে ঢাকা হেড অফিসের সাথে যোগাযোগ করার চেষ্টা আমি করেছি। আলহামদুলিল্লাহ বহুত কষ্ট হয়েছে। এবং আমরা আবার মসজিদের সবাই মিলে একটা হাইকোর্টের মধ্যে রিটও করেছি। ওইটার রায়টাও হয়েছে আমাদের পক্ষে। তো গত সপ্তাহের মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ ওই রেভিনিউর ব্যাপার যেটা ছিল, মানে সরকারিভাবে জমিয়তুল ফালাহর স্টাফদেরকে নিয়োগ করা হলো, এই শব্দটা গত সপ্তাহে আমরা পাইলাম। আলহামদুলিল্লাহ খুব বেশি খুশি। এটা ইমাম সাহেব আবার নামাজের মধ্যে তারাবির সময় বলে দিছেন এবং জুমার মধ্যে আবার খতিব সাহেবও বলছেন। তো এই খুশি হইলাম এবং আমাদের যারা অফিসার আছেন তারাও খুশি হয়েছে। তো আমাদের যাওয়ার মুহূর্তের মধ্যে আমাদের রেভিনিউটা, পেনশনটা হওয়ার জন্য সব কিছু রেডি আলহামদুলিল্লাহ। বাদ বাকি কাজ যেন সম্পন্ন হয়ে আমাদের হকগুলো আমরা পেতে পারি। আপনাদের সবার কাছে দোয়া রেখে আজকের মতো জমিয়তুল ফালাহর পক্ষ থেকে ধন্যবাদ জানাই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।